সেদিন আমি সেজেগুজে চা খেতে বসেছিলাম, সবাই আমাকে বলেছিল কোথায় যাচ্ছি। তো দেখো আমি কোথায় যাচ্ছি। এটা 3-4 দিন আগের ছবি, আমি আজকে পোস্ট করলাম। আমি চলে যাচ্ছি, দেখো কোথায় যাচ্ছি আমি। এই যে নেমে পড়েছি, এবার আমি লিফটে উঠে চলে যাচ্ছি ওপরে। এবার নেমে পড়লাম, নেমে ঢুকছি, দেখো ফ্ল্যাটে ঢুকছি। এটা হলো গোপালের বাবা অনেক দিন আগেই কিনে রেখেছে, যায় না ওরা। এবার স্কুল বন্ধ হয়েছে বলে গেছে 2-3 দিনের জন্য। আমার বাড়ি তোমরা দেখেছো সবাই, গ্রামের বাড়িও দেখেছো। ওখানে গোপালের বাবা, আমাদের ওখানে মাছের এত মানে অনেক রকম মনের পছন্দ মতো মাছ পাওয়া যায় না অনেক সময়, তাই গোপালের বাবা অনেক রকম মাছ এনেছে, বৌমা রান্না করছে। আমিও খুচখাচ করেছি, তবে রান্না করে আমাকে খেতে দিয়েছে, আমি আরামে খাচ্ছি বসে। গোপাল ছাড়ে না আমাকে, জোর করে নিয়ে এসেছে ও দাদুকে আর আমাকে সাথে করে। খাওয়া দাওয়া করছি, গোপাল খুব খুশি। তবে আবার এই 5-6 দিন থেকে 7-8 দিন থেকে গোপাল রওনা দেবে আবার। এই যে গোপাল আর গোপালের দাদু এই বেডরুমে বসে দুজনেই মনে হয় মোবাইল দেখছে। হ্যাঁ, এখন তো সবাই মোবাইল ম্যান, মোবাইল না ছাড়া সবাই চোখে অন্ধকার দেখে। এবার দেখো ওরা আসে না, আমার ছেলে, এটা কল্যাণীতে, বিধানচন্দ্রের মানসকন্যা কল্যাণীর উপকার বিধানচন্দ্র, ডক্টর বিধানচন্দ্র সবাই জানো কত বড় ডাক্তার ছিল। এত টেস্ট করতে দিত না, রুগী দেখে কানে শুনেই ওষুধ দিতে পারতো। এটা আরেকটা বেডরুম, খুব সুন্দর ফ্ল্যাটটা, সাজানো গোছানো ছবির মতো, ভালোই লাগে। তবু নিজের ওই বাড়িতেই গোপাল থাকতে পছন্দ করে, এখানে ওরা আসতে পারে না, সবাই কর্মরত। আর আমার ছেলে ট্রান্সফারের চাকরি, আমার ছেলে ভালো বড় চাকরি করে, ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সিনিয়র ম্যানেজার। এখন দেখো এই যে কিনে রেখেছে, মাঝে সাঝে ঘুরতে আসে, ওরা আসে বৌমা ছেলে, কিন্তু গোপাল আসতে চায় না। গোপালের ওই বাড়ি ছেড়ে গোপাল কোথাও যাবে না, বিরাট বড় আমার বাড়ি দেখেছো, খোলামেলা বাড়ি, ওটাও রোডের ওপরে।